2024 মার্চ মাসেই হতে পারে দেশের লোকসভা ভোট। আর এই জল্পনাকে সামনে রেখেই রীতিমতো রণকৌশল সাজাতে শুরু করে দিয়েছে প্রায় সবকটি রাজনৈতিক দল। এর মধ্যে বিজেপির আসন্ন ভোটে সবথেকে বড় বাজি হতে চলেছে অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন। 22 জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এবার সেই রাম মন্দির উদ্বোধনের আগেই মন্দিরের জন্য অনুদান সংগ্রহ নিয়ে প্রতারণার অভিযোগ উঠল, তাও আবার অভিনব উপায়ে। অভিযোগ, রাম মন্দিরের অনুদান সংগ্রহের জন্য কিউআর কোড পাঠিয়ে দেওয়া হচ্ছে। এরপর বিশ্বাসে ভর করে অনেক ভক্তই সেই কিউআর কোডে টাকা পাঠিয়েও দিচ্ছেন, আর এর ফলেই তারা প্রতারিত হচ্ছেন। বিষয়টি নিয়ে সতর্ক করেছে খোদ বিশ্ব হিন্দু পরিষদ। শনিবার 30 ডিসেম্বর টুইটার হ্যান্ডেলে এই বিষয়ে দলের তরফে সতর্ক করা হয়েছে ভক্তদের। সেখানেই জানানো হয়েছে, একদল সাইবার প্রতারক মন্দিরের জন্য অনুদানের নামে টাকা তুলছে। পাঠানো হচ্ছে কিউআর কোড, যদিও রামতীর্থ ক্ষেত্র ট্রাস্ট এভাবে অনুদান সংগ্রহ করছে না। আর এই বিষয়ে প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। রামতীর্থ নিয়ে এমন ঘটনায় বেজায় অস্বস্তিতে পড়েছে বিজেপিও। ভিএইচপি মুখপাত্র বিনোদ বানসাল কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রক এবং দিল্লি পুলিশের ট্যাগ করে তিনি লিখেছেন যে সাবধান, শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্রের নামে ভুয়ো আইডি বানিয়ে কিছু প্রতারক চেষ্টা করে চলেছে টাকা তোলার। এদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়া জরুরি। শ্রীরাম তীর্থ কাউকে উৎসবের জন্য অনুদান তোলায় বরাত দেয়নি। বিষয়টি জানতে পেরে প্রতারণা রুখতে উদ্যোগী হয়েছে পুলিশ এবং সাইবার বিভাগের আধিকারিকেরা। এবং সেখানে লেখা রয়েছে যে সাবধান, শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্রের নামে ভুয়ো আইডি বানিয়ে কিছু প্রতারণা শুরু করেছে। এদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়া জরুরি। শ্রীরাম তীর্থ কাউকে উৎসবের জন্য অনুদান তোলার বরাত দেয়নি। প্রসঙ্গত জানা গিয়েছে, 22 জানুয়ারি রাম মন্দির উদ্বোধনের দিন প্রধানমন্ত্রী সহ দেশ বিদেশের বহু বিশিষ্ট মানুষকে আমন্ত্রণ জানানো হয়েছে। এই সংখ্যাটা প্রায় 7,500। আর এই সব বিশিষ্টজনদের থাকার ব্যবস্থাও করতে হচ্ছে প্রশাসনকে। ফলে 22 জানুয়ারি অযোধ্যায় যানবাহন চলাচল এবং লোকসমাগম নিয়ে খুবই জটিল পরিস্থিতি দেখা দিতে পারে। তাই প্রধানমন্ত্রী দেশের নানা প্রান্ত থেকে সাধারণ পুণ্যার্থীদের 22 জানুয়ারি না যেতে আর্জি জানিয়েছেন। শোনা যাচ্ছে, ভিড় নিয়ে অযোধ্যা প্রশাসন এবং মন্দির নির্মাতা সংস্থা রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের আর্জি মেনে প্রধানমন্ত্রী জনতাকে এই অনুরোধ জানিয়েছেন। প্রধানমন্ত্রী অবশ্য দিনটি গোটা দেশে কিভাবে পালন করা উচিত তার একটি রূপরেখা দিয়েছেন। ওই দিন সকলে বাড়িতে প্রদীপ জ্বালিয়ে দিনটি উদযাপন করতে আবেদন জানিয়েছেন তিনি। রাম মন্দির উদ্বোধন উপলক্ষে দেশের যাবতীয় মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন করারও পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। দু 2024 মার্চ মাসেই হতে পারে দেশের লোকসভা ভোট। আর এই জল্পনাকে সামনে রেখে রীতিমতো যখন রণকৌশল সাজানো হচ্ছে এবং রাম মন্দিরে যখন উদ্বোধন সামনে, তখন তার মধ্যে আবার এক জালিয়াতির ঘটনা সামনে এসেছে। শোনা হচ্ছে যে রাম মন্দিরের নামে যখন কিউআর কোড পাঠিয়ে টাকা তোলা হচ্ছে, তখন অনেকে আবার ভরসা করে টাকা পাঠিয়েও দিচ্ছেন। তবে এই পুরো বিষয়টাই নাকি আসলে ভুয়ো। আসলে নাকি রাম মন্দিরের ট্রাস্ট, যে রাম তীর্থক্ষেত্র, তাদের পক্ষ থেকে এমন কোনো অনুদান সংগ্রহের কাজ চলছে না। পুরোটাই নাকি আসলে কেউ বা কারা, কোনো প্রতারক এই ধরনের কাজ করে চলেছে। আর এই বিষয়ে প্রশাসনকে ব্যবস্থা গ্রহণ করার জন্য ইতিমধ্যেই অনুরোধ জানানো হয়েছে।
সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে অন্যান্য খবর। পরবর্তী আপডেটের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা এখন রয়েছি হোয়াটসঅ্যাপেও, তাই ফলো করে নিন। প্রতিটা মুহূর্তে আপডেটেড থাকুন।